কেউ গীবত করলে সাথে সাথে মনে করে দিবেন, ভাই আল্লাহর রাস্তে চুপ থাকো, চুপ থাকো, চুপ, গীবত করো না। কারো পরনিন্দা দরকার নাই, গীবত দরকার নাই, শেখায়ত দরকার নাই। মনে রাখবেন, হ্যাঁ গীবত করতে পারবেন কখন? দুইটা বিষয়। যদি দেখেন শরীয়তের কোনো বিষয়ের মাধ্যমে কারো ব্যাপারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি শরীয়তের কোনো হুকুম আহকাম কারো মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ওই ব্যক্তির ব্যাপারে শরীয়তকে বাঁচানোর জন্য মানুষের সামনে তার বিষয়ে বলা, এটা জায়েজ। অথবা রাষ্ট্রের এবং সমাজের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি, রাষ্ট্রে দুর্নীতি করে বেড়ায়, রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করে, অথবা সন্ত্রাসী করে বেড়ায়, মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, এগুলো ফেন্সিডিল, এগুলো এলাকার ভিতরে আমদানি করে, এই লোকের ব্যাপারে মানুষের কাছে সতর্ক করা, এটা জায়েজ। এই রাষ্ট্র অথবা দিন, এই দুই প্রকার ক্ষতি যদি না হয় তাহলে কারো ব্যাপারে গীবত করা যাবে না। আর এই দুই প্রকার ক্ষতিগ্রস্ত যদি কারো মাধ্যমে হয়, তার ব্যাপারে গীবত করা এটা ঈমানের দাবি। আর এছাড়া যত বিষয় আছে প্রত্যেকটা বিষয় গীবত নয়। কিভাবে করবেন? এখন আপনি বলবেন, হুজুর আমার পাশের মানুষ সে অন্যায় করে, কি করব আমি তাহলে? তাহলে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা ঈমানদার আমরা ভাই ভাই। আচ্ছা, আমি সাঈদ আহমদ আপনাদের ভাই কিনা বলেন তো? হ্যাঁ, আমাদের দেশের সমস্যা হলো কি জানেন? লোকরা বেঁচে থাকতে কদর করে না, মরে যাওয়ার পর হারে কি ছিল রে, অথচ মরে যাওয়ার আগেই কদর দরকার ছিল। আর যখন বেঁচে ছিল তখন ইচ্ছা মতো বিরোধিতা করছে, মরে যাওয়ার পরে এবার হারে তার সঙ্গে আমার এই ছিল, ছবি দেখায়, হ্যান করে ত্যান করে, কোনো ফায়দা নাই। আমি যদি কোনো ভুল করি, আপনারা আমাকে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই হিসেবে শুধরায় দিবেন। এটা আমি না, প্রত্যেকের জায়গায় আপনার পাশে আপনার একজন ইমানদার ভাই অন্যায় করলো, আপনি ভাই হিসেবে তাকে শুধরায় দেন। এই শুধরায় দিতে যায় বাড়তিও করা যাবে না, কমতিও করা যাবে না। কি করবেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় রাখেন, রেখে তারপরে শুধরান। শুধরাই দিতে যায় কখনো বিচার করতে হবে, থাপ্পড় একটার জায়গায় একটাই মারতে হবে, দুইটা মারলে হবে না। আবার যদি থাপ্পড় নাও মারেন তাও হবে না, কখনো কখনো মারাও লাগে, আবার কখনো কখনো মারা লাগে না, হাত বুলানো লাগে। যখন যেটা দরকার, ভাই আপনার আপন ভাইকে যেভাবে শুধরায় দিবেন, ঠিক সেভাবেই পাশের একজন ইমানদার ভাইকে শুধরায় দেওয়া, এটাই আল্লাহ পাকের আদেশ। সুবহানাল্লাহ। ভাই কথাগুলো কি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এরপরেও জবান দিয়া অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায় কারো গীবত করা যাবে? বলেন যাবে? আজকে থেকে নিয়ত করেন, সৈয়দ জুনায়েদ আজহারি এখানে মাদ্রাসা করছে, আজহার জুনায়েদের যদি কোনো কিছু খারাপ লাগে, সরাসরি তার কাছে এসে বলবেন, ভাই আপনার এই বিষয়টা আমাদের কাছে খারাপ লাগতেছে, আপনি একটু শুধরায় যান। একবার, দুইবার, তিনবার যদি না শুধরায়, তখন পদক্ষেপ নেন। ঠিক সেম ভাবে আপনি আপনার ভাইয়ের ব্যাপারে যেটা করতেন, সেই জিনিসটা আরেকজন মুমিন ভাইয়ের জন্য করবেন, এটাই ঈমানের আলামত। ঠিক কিনা বলেন? এই জায়গাটা থেকে যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একসঙ্গে থাকে, আমার তো দিল বলে ভ্রাতৃত্ব বাড়বে, শত্রুতা কমবে। ঠিক কিনা জোরে কর? আমরা চাই না আমরা আমাদের শত্রু হই। আজকে গোটা বিশ্বের ভিতরে মুসলমানের শত্রু হয়ে যাচ্ছে। ইহুদিরা একজোট হয়ে মুসলমানদেরকে মারার পায়তারা করতেছে। এই জন্য খবরদার মুসলমান, আমাদের ভিতরে ভাঙন সৃষ্টি করতে যারা চায়, এরা কখনো আমাদের বন্ধু নয়, এরা চিরন্তন শত্রু। ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, মেসক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা, এখনো বলতে চাই, আবারও বলতে চাই, যারা এখনো কেউ এখন ক্ষমতায় নাই, বাংলাদেশে এখন সবাই রাজা, সবাই প্রজা। কি বলেন? একটা রিকশাওয়ালাও সরকার, আবার ডক্টর ইউনূসও সরকার, নাকি? আমি বলতে চাই এক কথা, যারা স্বৈরাচারীদের আমল থেকেও শিক্ষা গ্রহণ করবেন না, তাদেরকেও একই অবস্থায় পড়তে হবে। এই শিক্ষা মাথায় রেখে বলতে চাই, এখনো যদি আমাদের শিক্ষা না হয় তাহলে বিপদ কিন্তু সামনে আছে। কি না জোরে বলেন? ইতিহাস থেকে যারা
শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথায় শুধু করে নাচানাচি, মেসক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা ভাইরা আমার? আমি যেই কথাগুলা বললাম আপনারা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? আমি এটা আপনাদেরকে দিলের দরদ থেকে বলছি। আমার একটা ভাই যদি নিজের জবানকে হেফাজত করে তাহলেই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নাই। জবান দিয়া হেফাজত না করলে, সে যদি আলোচকও হয়, সে যদি বক্তাও হয়, আলেমও হয়, বুঝবেন তার কাছে ইমান হেফাজত নাই। কারণ যার জবানের হেফাজত আছে তার ইমানের হেফাজত আছে, যার ইমানের হেফাজত আছে তার জান্নাতের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, আসতে কইল। তাহলে জবানের হেফাজত যার 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 আছে, রাসূল বলতেছেন তার জন্য নাজাত পাওয়া জবানের হেফাজতটাই কি যথেষ্ট। এই জন্য চায়ের দোকানে বসে, কোনো মজলিসে বসে, সেটা মাহফিলের মজলিস হোক, তালিমের মজলিস হোক, অনেকে গাছতে যান, তালিমে যায় গাছতে বসে যদি কেউ নিজের অজান্তে আরেকজনের গীবত শুরু করে দেয়, সাথে সাথে শুনায় দিবেন, ভাই আল্লাহর হস্তে এটা বন্ধ করেন। এই তালিমটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, গীবত দিয়া যেন শেষ না হয়। কি বলেন, ঠিক আছে না? পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? জবানের হেফাজত করা প্রত্যেকটা মানুষের জরুরি। জবানের যার হেফাজত নাই, যে ঘরে ঘরে সমস্ত দ্বন্দ্ব একটাই কারণ, জবান। ওই যে একটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন। উনি বলেন এক মহিলা বাদশার দাসী ছিল, থাকার কারণে ও বাদশার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। বাদশার বিবিরে যায় ডাক দেওয়া, কয় আপনি এত মহাব্বত করেন বাদশারে, আপনি কি জানেন ওই পাশের বাড়ির এক ভাইয়ের বউর সাথে বাদশা এগুলা করে? হ্যাঁ, কি বলো? বলে হ্যাঁ, আমি নিজে দেখছি। সেম বিষয় আবার বাদশার কানে যায় যায় বলতেছে, আপনি কি জানেন আপনার বিবি এই এই করে, আরেকজনের সঙ্গে এগুলা করে। বাদশাও মনে মনে খুব, এদিক দিয়ে বিবিও মনে মনে খুব ক্ষোভ। পেঁচটা লাগাইছে কে? দাসী। বাদশা কয় প্রমাণ কি? কয় এই বাদশা মহোদয়, আপনার কাছে আমি আজকে একটা গোপন তথ্য দেব, এই গোপন তথ্যটা মিথ্যা যদি হয় তাহলে আমার নামে এটা না। বলে আজকে রাত্রে এরা চুক্তি করছে আপনার বিবি আসবে, এসে আপনার ছুরি দিয়ে আপনার মারবে, তারপরে যাবে। আর ওদিক দিয়ে বিবিরে বলছে, শোনেন আপনার স্বামীরে বশ করতে চান? বলে হ্যাঁ চাইতো। আপনার হাজবেন্ডের এই কানের লতির এখানে যে চুল আছে, অথবা দাড়ির এখানে যে খোসা আছে, এগুলোর থেকে একটু চুল নিলে আমার কাছে দিবেন, ভালো একটা কবিরাজ আছে, তার কাছে দিব, এমন তদবির করবে যে গিট্টুর মতো লেগে যাবেন, দূরে সরবে না। কি দিয়া করলো বলেন তো? জিব্বা দিয়েই তো করলো। স্বামী তো এবার প্রস্তুত, দেখি রাত্রেবেলা স্বামীরে যায় বলছে কি যে আজকে বউ আপনারে হত্যা করতে আসবে ছুরি দিয়া। স্বামী তো এবার ঘুমের ভান ধরে চুপচাপ পড়ে আছে, দেখি বউ আসেনি। এবার বউ চাক্কু একটা নিয়ে গেছে, আস্তে 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 স্বামী চোখ টিপ টিপ করে তাকায়, দেখে কিরে সর্বনাশ, হ্যাঁ এ তো ছুরি নিয়ে আসছে, তার মানে আমার দাসী। সে তো দাসী না, সে তোমার বউ হওয়ার যোগ্য। আর দাসী এগুলো সুন্দর করে ঠান্ডা মাথায় ক্যাপচার করতেছে, যাক লাগাই দিছি প্যাঁচ, যা হয় গোপালে আছে। বউ এবার সুন্দর করে দরা স্বামীর গলাটা এমনি ধরছে, চুল কাটবে, কি কাটবে? দাড়ি, দাড়ি কাটবে। স্বামী তো মনে করছে কি গলা কাটবে। এবার চাকুটা ধইরা বোর পেটের ভিতরে ঢুকাই দিয়ে কয়, যা আল্লাহ বাঁচাইছে, এই দাসী কই, চল আজকে থেকে তুই তো আমার বউ। দাসী কয়, যাক পারছি তো জীবনে কিছু একটা রাজনীতিতে। তা বলেন এই টাইপের সমাজ ব্যবস্থার ভিতরে বর্তমান সময় এই টাইপের কথার রাজনীতি আমাদের দেশে চলে। যা কিছু হয় সব তার বান্দা জবান দিয়া করে। এই কারণে যার জবান ঠিক সে মুমিন, সফল কাম, সে জান্নাতি। জেনার চেয়ে খারাপ কাজ গীবত, শেকায়েত, পরনিন্দা এবং জবানের হেফাজত না করা। এই কারণে এখানে যতগুলা মানুষ আমরা আছি, আজকে থেকে নিয়ত করব, জবানে যতক্ষণ সময় হবে
সুবহানাল্লাহর জিকির করব, রাজি আছি। জবানে যতক্ষণ সময় আছে ইস্তিগফারের জিকির করব, রাজি আছি। এখানে আপনারা মেল কারখানা আছে, আপনারা মেল কারখানায় চাকরি করেন, আপনাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। আপনারা জবান দিয়া ইস্তিগফার পড়বেন, আপনারা জবান দিয়া সুবহানাল্লাহর জিকির করবেন। একদিক দিয়ে হাতের কাজ করবেন, এদিক দিয়ে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মন চায় তখন পড়বেন। জবান দিয়া নেক কামান, কিন্তু গীবত করা যাবে। মা বোনদেরকেও বলে দিবেন, মা বোনরাও এখন ঘরের ভিতর থেকে শুনতেছে, তরকারি কাটতেছেন তো জিকির করেন, ঘর মুছতেছেন তো জিকির করেন, রান্না করতেছেন তো জিকির করেন। আপনার যেভাবে মন চায়, যখন মন চায়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ থাকবে আল্লাহর জিকির করা। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জবানকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে জবান দিয়া জান্নাতের উসিলা বানায় দাও যাওয়ার। জোরে বলেন আমিন। 10 জন যদি আজকে থেকে এই নিয়তটা করে যে আমি গীবত করব না, আমি নিয়ত করছি করব না ইনশাআল্লাহ, আমি নিয়ত করছি করব না ইনশাআল্লাহ। আমার গাড়িতে কেউ যদি অকান্তক উঠে, আমি বলি, কেউ যদি গীবতের আলোচনা উঠায়, আমি বলি ভাই বাদ দেন বাদ দেন বাদ দেন, গীবত করেন না, অন্য কথা বলেন। কারণ গীবতটা করতে মজা লাগে ভাই, যে যত বড় হুজুর হোক, এটা একজন উঠায় দেয়, খালি একটু ঘি দিয়া দেয়, আর এমনি ফুটে, বলা লাগে না। তো এই জন্য কেউ যদি বলতে চায়, সাথে সাথে নফসকে দমায়া বলবেন ভাই বাদ দেন তো বাদ দেন, অন্য কথা বলেন। ইনশাআল্লাহ আমলের ভিতরে মজা পাবেন। এবং এটা মাথায় রাখবেন যে আপনার কাছে আরেকজনের গীবত করে, সে আপনার গীবত আরেকজনের কাছে করে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের জবানের হেফাজত করে। আর এই মাদ্রাসা খাদিজা